নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু পেঁপের নিরামিষ একটি তরকারি, যা যে কোনো নিরামিষ দিনে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলায় তরকারিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে দেখো আমি পেঁপে আলু ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে একই সাইজের আলু আর পেঁপে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে কলাইয়ের ডালের বড়ি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, চারটে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। আর যেই ভাজা মশলাটা দেখলে, এটা আমি দেখো ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে আমি কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি এই রেসিপিটির লাস্টে ব্যবহার করব। এখানে কিন্তু ভালোভাবে আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে ভালোভাবে একটু ভেজে নেব। এখানে দেখো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি একটা প্লেটে তুলে নেব। তোমরা চাইলে বড়ি দিতেও পারো, নাও পারো, যাদের খেতে ভালো লাগে না। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে আরো 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। কালারটা চেঞ্জ হওয়া অবধি নাড়াচাড়া করে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলু। রাঁধুনি যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়। তোমরা রাঁধুনি ফোড়ন দিয়ে এভাবে একবার পেঁপে আলু তরকারি বাড়িতে বানিয়ে করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে আছে, এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে নেব, নেড়ে ভেজে নেব। যারা পেঁপে খেতে পছন্দ করে না, এইভাবে তরকারি রান্না করলে কিন্তু তারাও বারবার খেতে চাইবে এই পেঁপে তরকারিটা। এখানে দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে কিন্তু এবার কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু খুবই অল্প তেল আর মশলায় কিন্তু বানিয়ে নেওয়া যায়। এবার আমি দিয়ে দেবো দেখো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই আলু পেঁপের তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুবই ভালো লাগে। রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সবকিছুর সাথে এই তরকারিটা খুব ভালোভাবে যায়। এখানে দেখো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আর নিরামিষ যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। এখানে কিন্তু তরকারিটা আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। কিছুক্ষণ রান্নাটা আমি হতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়েও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, সবজিটা মজার জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা কিন্তু দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশি নেই, টেনে গেছে। আলু পেঁপেগুলো ভালোভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ।
আর দিয়ে দিলাম, দেখো যে ভাজা মশলাটা আমি করে রেখেছি আগে থেকে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। টাটা, বাই।